আমরা জান্নাত থেকে এসেছি, আবার জান্নাতে ফিরে যেতে চাই। দুনিয়ার সামান্য জীবনটা আল্লাহ পাক আমাদেরকে দান করলেন, প্যাকেজ স্টোরি, প্যাকেজ একটা ট্যুর আমাদেরকে দান করে দিলেন। দুনিয়াতে আসলাম, খাইলাম দাইলাম, ঘুরলাম ফিরলাম, আবার যখন আল্লাহ পাক আমাকে চাইবেন তখনই তিনি যে ডাক দিবেন সেই ডাকে সাড়া দিয়ে আমাদেরকে চলে যেতে হবে। কেউ চাইলেও এখানে থাকতে পারবো না, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? চাইলে কি থাকতে পারবো এখানে? আমার মুরব্বী বাবা জিনা, অনেকে মনে করে আমি তো মুরব্বী হয়ে গেছি, আমি আগে চলে যাব। বিষয়টা কি এমন? মুরব্বী নাই আর জওয়ান নাই, ছেলে নাই আর বুড়া নাই, কে কখন আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাবে পৃথিবীর কেউ সেটা বলতে পারে না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই যে দুনিয়ার জীবনটা আমি তোমাদেরকে দান করেছি, এই জীবন দান করে এবং মৃত্যুর মাধ্যমে মৃত্যুর ঘোষণা দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছ থেকে যাচাই করে নিতে চাই, তোমরা কে আসলে কাজে ভালো, কে ভালো আর কে মন্দ। এটার মাধ্যমে আমি আল্লাহ যাচাই করে নিয়ে এরপর তোমাদেরকে আমি জান্নাত অথবা জাহান্নাম দান করব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আমি দুনিয়াতে মানুষকে জীবন দান করেছি, মানুষকে মরণ দান করেছি, এর জন্যই আমি দেখতে চাই কর্মের দিক দিয়ে, কাজের দিক দিয়ে কে ভালো আর কে মন্দ। এটা আমি যাচাই করার জন্যই আমি আল্লাহ মানুষকে মরণ দান করেছি এবং জীবন দান করেছি। আমার বাবা জিনা, আমার যুবক বন্ধুরা, এই যে দুনিয়ার জীবনে আছি আমরা, আল্লাহ রাব্বুল আলামিন বড় আক্ষেপের সাথে আমাদেরকে বলছেন, বড় বড় ব্যঙ্গোত্তরের সাথে আল্লাহ পাক আমাদেরকে বলছেন, ও দুনিয়ার মানুষেরা রে, ও দুনিয়ার মানুষেরা শোনো, এই দুনিয়ার জীবনটাকে তোমরা বেশি মূল্যায়ন করো, বরঞ্চ দুনিয়ার জীবনটাকে বেশি গুরুত্ব দাও। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। ও মানুষেরা শোনো, বরঞ্চ তোমরা দুনিয়ার এই জীবনটাকে বেশি গুরুত্ব দাও, দুনিয়ার জীবনটাকে বেশি প্রাধান্য দাও। মনে রেখো, একজন মুমিনের জন্য, একজন মুত্তাকি ব্যক্তির জন্য, মুসলমানের জন্য এই দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবন হলো সবচাইতে উত্তম জীবন। কথা বলেন ঠিক কিনা? চিল্লা বলেন ঠিক কিনা? সুতরাং দুনিয়ার প্রেমে মগ্ন হয়ে যেও না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ। দুনিয়ার মুহাব্বত, দুনিয়ার জীবনের মুহাব্বত হলো সমস্ত গুনাহের মূল। সুতরাং দুনিয়ার জীবনকে বেশি ভালোবেসো না, দুনিয়াতে বেশি থাকতে চেও না, দুনিয়াতে আরাম আয়েশ করতে চেও না, দুনিয়ার জীবনটাকে কষ্ট ক্লেশের সাথে কাটিয়ে দাও। আখিরাতের জীবন তোমার জন্য মহা সুখ শান্তি অপেক্ষা করছে, ঠিক কি না? আখিরাতের জীবনে সুখ শান্তি পেতে হলে দুনিয়াতে কি আরাম করা যাবে? চিল্লা বলে খুব আরাম আয়েশে কাটাবে। দুনিয়ার জীবনটাকে আমরা এত গুরুত্ব দিয়েছি, গুরুত্ব দিতে দিতে দুনিয়ায় ভালো থাকার জন্য আমি খাট কিনলাম, পালঙ্ক কিনলাম, এসি কিনলাম, প্লেন পর্যন্ত কিনে ফেলে। এই যে আমরা হেলিকপ্টার দিয়ে আসলাম, হেলিকপ্টারও ব্যক্তিগতভাবে কিনে ফেলে, ঠিক কিনা বলেন? হেলিকপ্টারও কিনে ফেলে কোথায়? ভালো থাকার জন্য। একটু আওয়াজ দিয়ে বলে, দুনিয়ায় ভালো থাকার জন্য সব আয়োজন করে। কিন্তু বন্ধুরা আমার, ও বন্ধু, আখিরাতের জীবনটা কেমন আর দুনিয়ার জীবনটা কেমন এটা তুমি জানো না। এর জন্যই দুনিয়ায় ভালো থাকার জন্য এত আয়োজন, তোমার এত কিছু করেছো, যে আখিরাতে অনন্তকাল থাকবে সে আখিরাতে ভালো থাকার জন্য কি করেছো? নিজের অন্তরকে প্রশ্ন করি, আমরা নিজেকে প্রশ্ন করি, নিজের নফসকে প্রশ্ন করি,
দুনিয়ায় ভালো থাকার জন্য আমি কি কি করেছি আর আখিরাতে ভালো থাকার জন্য কি কি করেছি। আমার বন্ধু, মনে হয় প্রত্যেকের প্রশ্নের জবাব নিজ থেকেই চলে আসবে, আমি দুনিয়ার জন্যই বেশি পাগল হয়েছি, আখিরাতে ভালোর জন্যই কিছুই করি নাই। ঠিক কিনা বলে? বরঞ্চ যারা মুমিন ব্যক্তি, মনোযোগ শুনুন আমার প্রাণের ভাইয়েরা, বরঞ্চ যারা মুমিন ব্যক্তি, জ্ঞানবান ব্যক্তি, তারা দুনিয়ার জীবনকে তুচ্ছ করে দিয়ে আখিরাতের জীবনটাকেই ভালোবেসেছে। দুনিয়াতে কষ্টে রয়েছে, দুনিয়াতে ক্লেশে রয়েছে, দুনিয়াতে টর্নেডো সমান বোঝা মাথায় নিয়ে দুনিয়ার জীবন কাটিয়েছে, তারপর দুনিয়াতে ভালো থাকার চেষ্টা করেনি, আখিরাতে ভালো থাকার চেষ্টায় তারা মশগুল আছে। কথা বলেন ঠিক কিনা? আমরা কোথায় ভালো থাকতে চাই? জুড়ে বলেন, জুড়ে বলেন, কোথায় ভালো থাকতে চাই? আমরা যদি আখিরাতে ভালো থাকতে চাই, তাহলে এই দুনিয়ার জীবনটা কিভাবে কাটাতে হবে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ভালো করে শোনো। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই দুনিয়ার বুকে এমন নিশ্চয়ই একটা দল থাকতে হবে। সুবহানাল্লাহ। এই দুনিয়ার বুকে এমন একটা নিশ্চয়ই দল থাকতে হবে, ভালো কাজের দল। কোন কাজের দল? যারা বলেন কোন কাজের দল? এমন একটা দল থাকতে হবে যেই দলের ব্যক্তিরা এই দুনিয়াতে মানুষকে বোঝাবে, যেই দলের ব্যক্তিরা এই কোরআনে কারীমের দাওয়াত প্রচার করে বেড়াবে, কোরআনের মেসেজ মানুষের সামনে দিয়ে দিবে, কোরআনের কথাগুলোকে মানুষের সামনে উপস্থাপন করবে, কোরআনের কথাগুলোকে প্রচার করবে, দ্বীনের দাওয়াত দিবে, নিজে ভালো থাকবে, তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। আমার আল্লাহ তাআলা বললেন, নিশ্চয়ই এমন একটা দল দুনিয়াতে অবশ্যই থাকতে হবে। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা এমন দলের কর্মী হতে রাজি আছি না নাই? কে কে রাজি আছে? হাত তুলে দেখো। আল্লাহ যেন সবাইকে কবুল করেন। আরো জোরে বলেন আমিন। সুতরাং আমার প্রাণের ভাইয়ারা, এই দলের কর্মী হতে হলে আকীদা সম্পন্ন খাঁটি মুসলমান হতে হবে। আপনি কোন দল করলেন এইটা বিষয় নয়, আপনি কোন দল করলেন এটা আপনার পরিচয় নয়, আপনি রাজনৈতিক কোন দল করলেন এইটা আপনার পরিচয় নয়, আপনার একমাত্র পরিচয় হবে আমি মুসলিম। কথা বলেন ঠিক কিনা? মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চির রণবীর। মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চির রণবীর। আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চির রণবীর। মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চির রণবীর। আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। সুতরাং আমার প্রাণের ভাইয়েরা, খাঁটি মুসলিম হতে হবে। আপনি রাজনৈতিক ভাবে কোন দল করলেন এটা আপনার দেখার বিষয় নয়। আপনি রাজনৈতিক ভাবে আপনার আলাদা পরিচয় থাকতে পারে, কিন্তু মুসলমান হিসেবে আপনার একটা পরিচয় থাকতে হবে, আনা মুসলিম। ঠিক কিনা বলেন? যদি বলেন ঠিক কিনা? আপনি আপনি যে দলের লোক হন না কেন, আপনি যদি মুসলমান হন, আপনার আদর্শ হবে কার আদর্শ? যদি বলতে হবে, চিল্লা বলতে হবে, আর চিল্লা বলতে হবে। আপনি যদি মুসলমান হন আমার প্রাণের বন্ধুরা, আমার যুবক ভাইয়েরা, মুসলিম বাবাজিরা, মুরব্বী বাবাজিরা, আপনি যদি মুসলমান হন, আপনার জীবনের শ্রেষ্ঠ আদর্শ হবে, অনুকরণীয় আদর্শ হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা মুসলমান হয়ে
মুসলমান হয়ে বিভিন্ন দলের নাম দিয়ে আমার নেতার আদর্শ বাস্তবায়ন করার জন্য নিজের জান পর্যন্ত আমরা বিলীন করে দিচ্ছি। কথা বলেন ঠিক কিনা? কেউ আমরা স্বামীর আদর্শ বাস্তবায়নের জন্য জীবন বিলীন করে দিচ্ছি, কেউ বাবার আদর্শ বাস্তবায়নের জন্য জীবন বিলীন করে দিচ্ছি, কেউ নেতার আদর্শ বাস্তবায়নের জন্য জীবন বিলীন করে দিচ্ছি। আমার যুবক বন্ধুরা, আমার গাইবান্ধার ভাইয়েরা, গাইবান্ধার মুসলমানেরা, মনে রাখতে হবে, আপনি যে দল করেন, আপনি যদি মুসলমান হন, আপনার একমাত্র আদর্শ হবে, অনুকরণীয় আদর্শ হবে, প্রতিষ্ঠিত আদর্শ হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। জিন্নাবাদ মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা মুসলমান, এই পৃথিবীর জমিন ভালোবাসায়, আজকে ভালোবাসায় সিক্ত হয়ে গেছে এই মাহফিল, ভালোবাসায় সিক্ত হয়ে গেছে সাদুল্লাহপুর, এই জায়গা কামারপাড়া। আল্লাহ রাব্বুল আলামিন যুবকদেরকে জয় করুন, সকলে বলছে আমিন। যুবকরা যেদিকে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন সেদিকে রাস্তা তৈরি করে দেন। কথা বলেন ঠিক কিনা? 5 আগস্টে যুবকেরা সামনে এগিয়ে গেছেন, আল্লাহ পাক বাধার প্রাচীর সব ভেঙে চুরে চুরমার করে দিয়ে বিজয় দান করেছেন যুবকদেরকে। কথা বলেন ঠিক কিনা? চিল্লায় বলতে হবে ঠিক কিনা? সেই যুবকদের আইডল, যুবকদের চোখের মণি, যুবকদের বলিষ্ঠ ব্যক্তিত্ব, যুবকদের যে নেতৃত্ব দিয়ে থাকেন, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী আলোচক, সারা বিশ্বের যার সুনাম সুখ্যাতি ছড়িয়ে পড়েছে, বিশিষ্ট মুফাজ্জির, আমাদের কাছের মানুষ, হৃদয়ের মানুষ, কলিজার মানুষ, মাওলানা কারি আব্দুর রহিম।